জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের পক্ষে লড়াই করে গিয়েছেন, কোনোদিন বাংলাদেশ প্রশ্নে আপোষ করেন নাই, গণতন্ত্র প্রশ্নে আপোষ করেন নাই, এবং তাদের পরিবারের সবচেয়ে বিপদগ্রস্ত সময়েও তারা কোনোদিনও বাংলাদেশকে ভুলে যায় নাই, বাংলাদেশ ছেড়ে চলে যায় নাই, বাংলাদেশের জনগণকে ছেড়ে চলে যায় নাই। তারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে যে ভূমিকা বিগত 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে, সেই রক্তাক্ত পাটাতনের উপরে ভিত্তি করেই গত বছর 24-এর গণ অভ্যুত্থান, রক্তাক্ত লাল বিপ্লব সেটি সংগঠিত হয়েছিল এবং খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা দেশ থেকে বাধ্য হয়েছে। আপনারা জানেন যে বিগত 3টি নির্বাচনে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। নির্বাচনের নামে প্রহসন হয়েছে, দিনের ভোট রাতের বেলা সিল মেরে ভরে রাখা হয়েছে এবং আমির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ। এখন আমাদের সামনে একটি সুযোগ এসেছে, আমরা স্থায়ীভাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই না যে আবারও এমন একটি পরিস্থিতি হোক, সেটা যেই দল দ্বারাই হোক, যে 5 বছর পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটিতে প্রভাবিত করার জন্য এমন ব্যবস্থাপনা থাকুক, সেটা আমরা চাই না। সেই আলোকে হাসিনা পালিয়ে যাওয়ারও 2.5 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 31 দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেখানে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে আমূল পরিবর্তন করে বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম এবং শক্তিশালী এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদী বাস্তবসম্মত রূপকল্প এবং পরিকল্পনা রয়েছে, যেটা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ওনার নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিনে যদি আপনারা জনগণ ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, অবশ্যই আমাদের দেওয়া সব কয়েকটি ওয়াদা প্রতিশ্রুতি আমরা সেগুলা এমন ভাবে বাস্তবায়ন করব যাতে বাংলাদেশের গণতন্ত্র স্থায়ীভাবে সুসংহত হয় ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, বিগত বছরে যে গণহত্যা সংগঠিত হয়েছিল এটি অবশ্যই একটি বিচার হওয়া দরকার। যদি এখানে একটি সুষ্ঠু সঠিক বিচার কার্য সম্পন্ন না হয় তাহলে এটা একটা বাজে উদাহরণ হিসেবে থেকে যাবে যে এটি করেও পার পেয়ে যাওয়া সম্ভব। তবে আমরা চাই যে বিচারটি হোক শুধু কেবলমাত্র যারা দোষী, যারা খুন এবং হত্যাকাণ্ডে নির্দেশ দিয়েছে, সরাসরি আদেশ পালন করেছে, গুলি চালিয়েছে, কেবল তাদেরকেই বিচারের আওতায় আনা হোক। আমরা চাই না বিগত দিনে আওয়ামী লীগ যেভাবে মামলাকে ব্যবহার করে, কোর্টকে ব্যবহার করে বিএনপি এবং সকল বিরোধী দলীয় রাজনৈতিক দলমতকে দমন পীড়ন করেছে, সেটি আবারও পুনরাবৃত্তি হোক, সেটা আমরা চাই না। অতএব আমি এটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগকে ভোট দিয়েছে অথবা আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব ছিল বা সম্পর্ক ছিল কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন না, এরকম ব্যক্তিরাও যাতে হয়রানির শিকার না হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই। আমার এই কথাটা বলার পেছনের উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে শুধু আমি ভোটের আগে এসে আপনাদের ভোট নিয়ে যাওয়া না। আপনারা জানেন যে খুব সুপরিকল্পিত ভাবে আওয়ামী লীগ দেশকে বিভাজিত করে রেখেছিল বিভিন্ন সময়, যেমন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আবার তাদের মতের বিপক্ষে গেলে মহান মুক্তিযোদ্ধাদেরকেও তারা রাজাকার বানিয়েছে, পাকিস্তানের চর ডেকেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এইভাবে রাষ্ট্রকে বিভাজিত করে রাখলে আমাদের জন্য আগামী দিনে একটি শক্তিশালী উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা বাংলাদেশকে অসম্ভব হয়ে পড়বে। কিছু কিছু মৌলিক বিষয় আমরা এক থাকবো, সারা বাংলাদেশের সকল জনগণ বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার, জনগণের বাক স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, এই সকল বিষয়ে আমরা সকলে ঐক্যমত্য থাকবো। জনগণ যাকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় দেয় তাতে আমাদের কোনো ধরনের দুঃখ থাকবে না। এবং আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করি, আমাদের গণতন্ত্রটা একটা মানসিক চর্চার বিষয়। এটি শুধু কিছু কাগজে কলমে কিছু আমরা সংস্কার লিখে ফেললাম আর গণতন্ত্র হয়ে গেল, সংস্কার হয়ে গেল, বিষয়টি তা নয়। আমাদের চিন্তা ভাবনাতেও
পরিবর্তন আনতে হবে। যেটি আমি বলছিলাম, নির্বাচনে জয় পরাজয় থাকে, অতএব জয় থাকলে পরাজয় থাকবে, কিন্তু পরাজয়ের ভয়ে আমি ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোটের অধিকার লুণ্ঠন করব আওয়ামী লীগের মতো, সেটা আমরা কোনোদিনও করব না এবং আমরা কাউকে করতেও দিব না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদেরই গণ অভ্যুত্থানের আরেকটি শক্তি রাজনৈতিক দল, তাদের একজন প্রার্থী চট্টগ্রামে যে ভাষায় কথা বলেছে, তারপরে আমার মনে হয় তাদের নিয়ত নিয়ে, তাদের উদ্দেশ্য নিয়ে আর আমাদের বলার কিছু থাকে না, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। তারা জানে যে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনায় তাদের যাওয়া অসম্ভব প্রায়, যার কারণে তারা ওই আওয়ামী কায়দায় প্রশাসনকে তারা নিয়ন্ত্রণ করতে চায়, প্রশাসনের তাদের কথায় বলে উঠবস করবে, গ্রেফতার করবে। তো এই ধরনের কথাবার্তা যারা বলছে তারা, আমি মনে করি যে আপনারা যারা জনগণ রয়েছে তাদের কথা আপনারা কোনো গুরুত্ব দিবেন না, এদেরকে পাত্তা দেওয়ার কিছু নাই। এরা শুধুমাত্র জনগণকে ভয় ভীতি প্রদর্শন করে তারা নিজেদের যে এখন একটা অবস্থান তৈরি হয়েছে সেটিকে ধরে রাখতে চায়। বাংলাদেশের মানুষ বোকা নয়। এই রাষ্ট্রটা স্বাধীন হয়েছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো উপায় নাই। হ্যাঁ, আওয়ামী লীগ যে বড় ক্ষতিটি করে গিয়েছে বাংলাদেশের জন্য, তারা মুক্তিযুদ্ধ বাণিজ্য করে এবং সকল তাদের অপকর্ম, গুম খুন, লুটপাট, অর্থ পাচার সবকিছুকে জায়েজ করার জন্য মুক্তিযুদ্ধ, চেতনা, 71 এই শব্দগুলোকে ব্যবহার করেছে। জনগণের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানোর সময় এই শব্দগুলো ব্যবহার করেছে, যার কারণে নতুন প্রজন্মের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে। এটি আমাদেরই দায়িত্ব যে আমরা বিষয়টি পরিষ্কার করে বলে দিতে চাই, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ কোনোদিনও কোনো দলের ছিল না, কোনো ব্যক্তির ছিল না, এটা ছিল বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণ জনযুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, একটা জাতীয় পতাকা পেয়েছি এবং আমরা একটা পরিচয় পেয়েছি, সেটিকে আমরা ধরে রাখতে চাই এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরা বাংলাদেশকে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, যাতে আগামী দিনে অন্য কোন দেশের রাষ্ট্র যাতে আমাদের দিকে চোখ না লাগাতে পারে, আমাদেরকে যাতে তাদের করদ রাজ্যের পরিচয় না করতে পারে। আর আপনারা জানেন যে বাংলাদেশে যে লুটপাট তন্ত্র কায়েম করা হয়েছিল, 30 লক্ষ কোটি টাকা বিগত 17 বছরে দেশ থেকে পাচার করে ফেলেছে আওয়ামী লীগ। এই টাকাটা যদি আজকে বাংলাদেশের 6টা বাজেটের সমান বাংলাদেশের অর্থনীতিতে থাকতো, তাহলে এই যে বিশাল একটা জনগোষ্ঠী দারিদ্র সীমার নিচে রয়েছে, সেখান থেকে আমরা তাদেরকে বহু আগে উত্তরণ ঘটাতে পারতাম। আমরা সেটিও আপনাদেরকে নিশ্চিত করতে চাই। আগামী দিনে আমরা যে অর্থবহুল সংস্কারের মাধ্যমে যে রাষ্ট্র কাঠামো গড়ে তুলব, সেখানে রাষ্ট্রের সম্পদের একটা সুষম বন্টন হবে। আমরা চাই না 4-5টা মাফিয়া ব্যবসায়িক গ্রুপ তারা বাংলাদেশের 95% অর্থ সম্পদ পকেটস্থ করবে এবং লুটপাট করে দেশের বাইরে নিয়ে যাবে। এটা আমরা আর হতে দেব না। মাফিয়া তন্ত্রের অবশ্যই আমরা অবসান ঘটাবো এবং জনগণের সম্পদ যাতে জনগণের কাছে ফেরত যায়, সেই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা দীর্ঘমেয়াদে আমরা তৈরি করব এবং সেটা তৈরি করতে হলে একটা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একটা সংসদ ছাড়া অন্য আর কোনো উপায় নাই, অন্য কোনো পন্থাও নাই পৃথিবীতে। আমরা অনেক সংস্কার করতে পারি, আমরা 20 বছর ধরে সংস্কারের আলোচনা চালিয়ে যেতে পারি, কিন্তু নির্বাচন তার জন্য বসে থাকতে পারে না। হাসিনারও বিচার হবে, কিন্তু নির্বাচনও হতে হবে। এটা আমরাই নিশ্চিত করবো, হাসিনার বিচার যাতে হয়, সকল গুম খুন হত্যাকাণ্ডের যাতে বিচার হয় সেটা আমরা নিশ্চিত করবো।